আসন্ন শীতকালীন ঝড় বিপর্যয়ের মুখে ফেলেছে যুক্তরাষ্ট্রের আকাশপথকে। তীব্র তুষারপাতের আশঙ্কায় ছুটির মৌসুমে বিমান চলাচলে লেগেছে বড় ধাক্কা। বাতিল ও বিলম্বিত হয়েছে কয়েক হাজার ফ্লাইট। বিশেষ করে দুর্যোগের মুখে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। ফ্লাইট ট্রেকিং সংস্থা ইয়ার অ্যাওয়ারের তথ্য বলছে, শুক্রবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে বাতিল হয়েছে প্রায় ১,৬০০ ফ্লাইট এবং বিলম্বিত হয়েছে আরও ৭,৪০০টি। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিউ ইয়র্কের প্রধান বিমানবন্দরগুলোতে। এছাড়াও জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল, নিউ ইয়র্ক লিবার্টি ও লাগুয়ার্ডিয়া বিমানবন্দর থেকে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল ও দেরিতে ছেড়েছে। বোস্টন ও শিকাগোর পাশাপাশি কানাডার টরন্টোতেও বিমান চলাচলে বিঘ্ন ঘটে। শুক্রবার বিকেল ৪টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত ২১ ঘন্টার শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে মার্কিন আবহাওয়া বিভাগ। নিউ ইয়র্ক সিটি ও দক্ষিণ কানেকটিকাটে সর্বোচ্চ ২৩ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে তুষারপাত। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত ভারী তুষারপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি বলেও সতর্কবার্তায় বলা হয়। এদিকে এরই মধ্যে দেশজুড়ে বিভিন্ন রুটে এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাতিল করেছে। যে তালিকায় জেট ব্লু এয়ারওয়েজ ২২৯টি, ডেল্টা এয়ারের ২৪১টি এবং রিপাবলিক এয়ারওয়েজ ও সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের ৩৩১টি। এছাড়া আমেরিকান এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্সেরও প্রায় ১০০টি ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট বাতিল ও বিলম্বে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। ফ্লাইট বিলম্বিত হওয়ায় ঘন্টার পর ঘন্টা তাদের কাটাতে হচ্ছে বিমানবন্দরেই। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।